আসসালামু আলাইকুম। নবম দশম ও এসএসসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জে এম এডুকেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2024 সালে আসা সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে। তো তোমরা যারা পদার্থবিজ্ঞান সহ আরো অন্যান্য বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কনফিউশনে রয়েছ, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন সমাধানের উপায় খুঁজছ, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজে এই ভিডিওতে বরিশাল বোর্ড 2024 সালে আসা সৃজনশীল প্রশ্নটির সমাধান কিভাবে করতে হবে তা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বোঝাবো। আমি আশা রাখি তোমরা যদি ভালোভাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখো, তাহলে আমি নিশ্চিত যে তোমরা সুন্দরভাবে এই সমাধানগুলো বুঝতে পারবে, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা ভালোভাবে এর অ্যান্সার করতে পারবে, এটা আমি আশা রাখি। তো তোমরা যারা এই ভিডিওটির মতো আরও অন্যান্য সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চাও, তারা আমার এই জে.এম এডুকেয়ার চ্যানেলটি একবার ভিজিট করে দেখবে। জে.এম এডুকেয়ার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে এক অধ্যায় কিংবা অন্যান্য যে অধ্যায়টি তোমার দরকার সেই অধ্যায়টির প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে ভিউ প্লে লিস্ট করবে। এখানে প্রথম অধ্যায়ের মোট 20টি ভিডিও এখানে এখন পর্যন্ত আপলোড করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান খুঁজে পেতে পারো। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2024 সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে। শুরুতেই আমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নেব। খেয়াল করে কি বলছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। এখানে মূল স্কেলের পার্ট হলো 80 মিলিমিটার এবং পরিমাপে 5% ত্রুটি রয়েছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ারের সমপাতন নির্ণয় করো, অর্থাৎ ভি বের করতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে। এই যে এখানে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হয়েছে, তাহলে ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ত্রুটি হতে পারে, গাণিতিকভাবে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ধাপে ধাপে এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। এখানে কি কি দেওয়া আছে খেয়াল করে দেখো। পরিমাপকৃত দৈর্ঘ্য, এই যেখানে পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এই যে এটা হলো আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য হলো 1.875 সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটার এককে দেওয়া রয়েছে, আমরা সেন্টিমিটার এককে এটা নিয়ে নেব। প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট খেয়াল করে দেখো, এখানে রয়েছে 18 মিলিমিটার। তো এটা হলো 18 মিলিমিটার। তো আমাদের এটা 18 মিলিমিটার রয়েছে। তো 18 মিলিমিটার থেকে আমাদেরকে কিন্তু আসলে সেন্টিমিটার করতে হবে। 10 দিয়ে ভাগ করো, তাহলে 1.8 সেন্টিমিটার হবে। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক বের করব। ভার্নিয়ার ধ্রুবক বের করার উপায় কি, এই যেখানে প্রধান স্কেলের এক ঘরের মান দেওয়া রয়েছে 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার বিয়োগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান। তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান বের করব কি করে, এই যে প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যকে যদি আমি ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমার এই ভার্নিয়ারের ধ্রুবকটা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান বের হয়ে যাবে। তাহলে প্রধান স্কেলের 1 ভাগের মান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান আমরা যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাব। তাহলে এটা তো থাকবে 1 আর এটা হবে 0.95। তো 0.95 মিলিমিটার পাওয়া যাবে। তো এখান থেকে যদি আমরা
বের করি তাহলে হবে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তো এটাকে সেন্টিমিটার করলে আরো 10 দিয়ে ভাগ করতে হবে, তা তখন আসবে 0.005 সেন্টিমিটার। এই হলো আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান। আর আমাদেরকে ভার্নিয়ার সমপতন বের করতে বলা হচ্ছে, তাহলে ভার্নিয়ার সমপতন হয়। তো আমরা কোন সূত্র খেয়াল করতে হবে, এখানে সূত্র লিখে রাখা হয়েছে, এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। তাহলে আমরা সূত্র লিখতে পারি, আমরা জানি যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্র দিয়ে আমরা, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ারের সমপাতন গুণন ভার্নিয়ারের ধ্রুবক। তো এইখান থেকে কিন্তু আমরা ভি এর মান বের করব। তাহলে ভি এবং ভিসি এটা এই পাশে নিলাম, ভি এবং ভিসি। তাহলে ভি এবং ভি ইন্টু ভিসি যদি আমরা এই পাশে বাম পাশে নিয়ে নিই, তাহলে এখানে দৈর্ঘ্যের সাথে প্রধান স্কেল পার্ট বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রধান স্কেলের পার্ট এবং মূল স্কেলের পার্ট এই দুইটা বিয়োগ করে নিতে হবে। এখান থেকে আমরা ভি বের করব। তাহলে ভি ইকুয়াল টু এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি। তাহলে এখানে কত রেজাল্ট দাঁড়াবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এল এর মান আমাদের কত, এল এর মান হলো 1.875 মাইনাস এম এর মান হলো 1.8। এটা কিন্তু সেন্টিমিটার একক, এটা হলো সেন্টিমিটার। আর ভিসি যেটা বের করেছি আমরা সেটাও কিন্তু সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের উপরে যদি আমরা বিয়োগ করে দিই 1.875 থেকে 1.8 বিয়োগ, তাহলে কিন্তু আমাদের দাঁড়াবে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হলো 0.075 বাই 0.005। এখন এই রেজাল্টটা যদি আমরা ভাগ করে দিই 0.075 বাই 0.005, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে 15। অর্থাৎ এখানকার এই যে রেজাল্টটা আসবে 15, তার মানে ভার্নিয়ারের সমপতন পাওয়া যাবে 15। এটাই হলো আমাদের অ্যান্সার। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্নটির ঘ এর উত্তর কিভাবে করব। কি বলা হয়েছে, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে খেয়াল করে দেখো যে বর্গাকার বস্তুটির এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে আমরা 1.875 সেন্টিমিটার পেয়েছি এবং এখানে পরিমাপে আমাদের 5% ত্রুটি ছিল। তো এই দুইটি ইনফরমেশনকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে কি হলো, বর্গাকার এখানে বর্গাকার বস্তুর পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল না, পরিমাপকৃত ক্ষেত্রফল না, প্রথমত পরিমাপকৃত দৈর্ঘ্য নিতে হবে, আগে দৈর্ঘ্যটা নিতে হবে। পরিমাপকৃত দৈর্ঘ্য এটা আসলে প্রকৃত দৈর্ঘ্য, যেটা এ ইকুয়াল টু হলো 1.875 সেন্টিমিটার। এই পরিমাপকৃত দৈর্ঘ্যফল থেকে পরিমাপকৃত আমরা ক্ষেত্রফল বের করে ফেলব। ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল, এটাকে ধরো এ, পরিমাপকৃত ক্ষেত্রফল এ, এটা হবে এটা হলো এ স্কোয়ার দিতে হবে। তো এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1.875, এটার আমরা স্কোয়ার করে নেব এবং এককটা বসাবো সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এখন এটাকে স্কোয়ার করলে কত হয় সেই মানটা আমাদের ক্যালকুলেটরে বের করে নিতে হবে। তাহলে আমাদের হলো 1.875, এটার স্কোয়ার করব। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি, রেজাল্ট হবে 3.51। এখানকার রেজাল্ট দাঁড়াবে
3.515625 সেন্টিমিটার। আমরা দশমিকের পরে 2 অঙ্ক নিলেও চলে, কিন্তু আমরা দশমিকের পরে একটু বেশি করে মানগুলো নেওয়ার চেষ্টা করব, তাতে আমাদের রেজাল্ট আরো ভালো আসবে। তো এখানে খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য পরিমাপে কিন্তু 5% ত্রুটি রয়েছে। এই ত্রুটিটা কিন্তু আসলে এটা হলো চূড়ান্ত ত্রুটি। আবার আবার দৈর্ঘ্য পরিমাপে না, চূড়ান্ত ত্রুটি না, ওটা আসলে আপেক্ষিক ত্রুটি। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি এটা রয়েছে 5%। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি কত হবে সেটা বের করব। অতএব দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি, এই চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করে নিই। তবে চূড়ান্ত ত্রুটিকে আমরা প্রকাশ করব ডেল্টা এ দিয়ে, মানে ত্রুটির মানটা একটু সামান্য বাড়বে বা কমবে। ত্রুটি একবার ধনাত্মক হয়, ত্রুটি একবার ঋণাত্মক হয়, জন্য আমরা দেব ডেল্টা এ। তো ডেল্টা এ সমান কত হবে, যে এই যে এ এর 5% হলো ত্রুটি, এ এর 5%। তো এ কত ছিল, এ তো ছিল আমাদের যে 1.875, এইটার এর মানে তো গুণন, আর গুণের মতো কাজ করে, আর 5%, তাহলে 5কে যদি আমরা 5কে পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা রেজাল্টটা আসবে, 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.05 এটা, এবং সেন্টিমিটারে নিতে হবে। এবং চূড়ান্ত ত্রুটি কিন্তু প্লাস মাইনাস হয়, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হয়। তাহলে আমাদের এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা আমরা রেজাল্টটা করব। তাহলে আমাদের গুণ করতে হবে 1.875, এই সংখ্যাটাকে যদি আমরা 0.05 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের একটা রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্টটা হলো চূড়ান্ত ত্রুটির মান দৈর্ঘ্য পরিমাপে। তাহলে 0.09375 সেন্টিমিটার, এবং এই সংখ্যাটা কিন্তু প্লাস মাইনাস হবে, অর্থাৎ এটা কিন্তু চূড়ান্ত ত্রুটি। তাহলে অতএব আমরা কি বের করব, পরিমাপকৃত সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত সর্বোচ্চ ক্ষেত্রফল, তাহলে পরিমাপকৃত সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মোট 3টি ক্ষেত্রফল বের করতে হবে। তো সর্বোচ্চ ক্ষেত্রফলকে আমরা লিখব এ ম্যাক্স। এ ম্যাক্স বের করার সময় আমরা কি করব, আমাদের যে মূল যে দৈর্ঘ্য, এই মূল দৈর্ঘ্যের সঙ্গে চূড়ান্ত ত্রুটির সঙ্গে যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা যোগ করে নেব। তাহলে কি হবে, 1.875, এটার সঙ্গে যোগ হবে 0.0937, 0.09375 সেন্টিমিটার। তাহলে এটা যোগ করলে কত হয়, তাহলে আমাদের এখানে সাথে যোগ করে দিতে হবে, যোগ হলো 1.875। তাহলে আমাদের যে রেজাল্ট দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে 1.9685 সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বের করব, তার জন্য এটাকে আমরা স্কোয়ার করে নেব। তাহলে এই যে যোগ করার পরে আবার স্কোয়ার করে নিতে হবে, তাহলে এটার আবার স্কোয়ার করে নিতে হবে, তখন কত দাঁড়াবে, 3.8759। এই পর্যন্ত আমরা রাখি, দশমিকের পরে 4 অঙ্ক রেখেছি। সেন্টিমিটার স্কোয়ার হলো পরিমাপকৃত সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে একইভাবে আমাদের পরিমাপকৃত সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আবার পরিমাপকৃত সর্বনিম্ন ক্ষেত্রফল,
তাহলে আমরা এখন কি করব, এখানেই করি। আবার আবার তাহলে এটা আমরা এই সূত্রটা একটু মুছে দিই, মুছে দিয়ে জায়গাটা ফাঁকা করে নিই। এখানে বাকি অংশটা এখানে করলে সুবিধা হবে। আবার সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল এটাকে ধরবো আমরা এ মিনিমাম। এ মিনিমাম কোনটা হবে, এই যে মূল যে দৈর্ঘ্য, এই মূল দৈর্ঘ্যের সঙ্গে চূড়ান্ত ত্রুটির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে মাইনাস করে দিয়ে সর্বনিম্ন দৈর্ঘ্য নিতে হবে। সেই সর্বনিম্ন দৈর্ঘ্যকে স্কোয়ার করে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে 1.875, এটার সঙ্গে আমাদের বিয়োগ যাবে 0.090937, 0.09375, দশমিকের পরে 5টা অঙ্ক নিয়েছে, এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে, আর এখানে এটাকে স্কোয়ার করে নিতে হবে। তাহলে আগে মাইনাস করে নিই কত হয়, মাইনাস করে নিয়ে তারপরে আমাদেরকে করতে হবে। তো আমাদের ক্যালকুলেটর দরকার, আমরা আবার একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম। এই ক্যালকুলেটরে তাহলে কি করব, 1.875 এখান থেকে মাইনাস করব আমরা 0.09375, যেটা সংখ্যা দাঁড়াবে সেই সংখ্যাটা হলো জিরো পয়েন্ট, না এই সংখ্যাটা আগে লিখে নেই, তাহলে দাঁড়াচ্ছে এখানে বিয়োগ করার পরে যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা আমাদের দরকার। সেই রেজাল্টটা হলো 1.78125, এটার আবার হোল স্কোয়ার করে নিতে হবে সেন্টিমিটার স্কোয়ার। এটা রেজাল্ট কত দাঁড়াবে, তাহলে স্কোয়ার করলে বোঝা যাবে। তাহলে এটা হলো 3.172 তো 85 আমরা দশমিকের পরে 4 অঙ্ক নেই, তাহলে 5 বাদ দিলে এখানে 9 নিতে হবে, এত সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের যে তিনটা যে আমাদের ক্ষেত্রফল বের হলো, একটা হলো মূল ক্ষেত্রফল এ, একটা হলো সর্বোচ্চ ক্ষেত্রফল এ ম্যাক্স, এবং সর্বনিম্ন ক্ষেত্রফল হলো এ মিনিমাম। এই তিনটা ক্ষেত্রফলের মধ্যে সবচাইতে বড় কোনটা সেটা আগে আমরা দেখি। এখানে খেয়াল করো, যেহেতু এ ম্যাক্স সবচাইতে বড়, এই ক্ষেত্রফলটা সবচাইতে বড়, দেখো রেজাল্টটা সবচাইতে এটার হলো বড় 3.87, আর এটা হলো সবচাইতে ছোট 3.17, আর এটা হলো 3.5। তাহলে এ ম্যাক্সটা সবচাইতে বড়, এর থেকে ছোট হলো এ, তার থেকে ছোট হলো এ মিনিমাম। তিনটা ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে অবশ্যই এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, আবার এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, যেহেতু রেজাল্ট আলাদা আলাদা। তাহলে এই দুটার পার্থক্য বের করলে ক্ষেত্রফল পরিমাপের চূড়ান্ত ত্রুটি বের হবে, আবার এই দুইটার পার্থক্য বের করলে ক্ষেত্রফল পরিমাপের চূড়ান্ত ত্রুটি বের হবে। অতএব ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি এই চূড়ান্ত ত্রুটি আবার দুই রকম হবে, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ যেটা সেটা কত হবে, তাহলে সর্বোচ্চ যেটা সেটাকে আমরা ডেল্টা এ দিয়ে লিখবো, বড় হাতের এ, ডেল্টা এ। তাহলে কোনটা হবে, এ ম্যাক্স থেকে এ বিয়োগ হবে। এ ম্যাক্স কোনটা,
এ ম্যাক্স হলো এই যে এটা 3.87, 3.87875959 মাইনাস এ কোনটা, এ হলো এই যে এটা, এ হচ্ছে আমাদের এই মানটা হলো এ 3.51, এটা তাহলে 3.515625, 515 625, এটা হলো সর্বনিম্ন। তাহলে এইখান থেকে সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা এই দুইটা বিয়োগ করব, এই দুইটা বিয়োগ করলে আমাদের যে রেজাল্ট দাঁড়াবে সেটাই হলো সর্বোচ্চ ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে আমাদের কি করতে হবে, 3.8759 এটার সঙ্গে আমরা বিয়োগ করে দেব 3.5155615629, এটা বিয়োগ করে দিলে আমাদের যে ত্রুটির মানটা দাঁড়াবে সে ত্রুটির মানটা পাওয়া যাবে 0.360271 সেন্টিমিটার। এটা সর্বোচ্চ। আবার সর্বনিম্ন একটা ত্রুটি পাওয়া যাবে, সর্বনিম্ন। তো সর্বনিম্ন ত্রুটি কোনটা, তাহলে এটা ধরবো ডেল্টা এ প্রাইম, এটা হবে এ বিয়োগ এ মিনিমাম, এ মিনিমাম, এ মিনিমাম। তাহলে এ বিয়োগ এ মিনিমাম এর মানটা কত, এর মানটা তো মূলটা 3.515625, এটার সঙ্গে বিয়োগ হবে এ মিনিমাম, এই যে এই রেজাল্টটা 3.1729, এটা 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 বিয়োগ করে দিলে যা দাঁড়াবে সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে আমাদের আমরা হিসাব করে নেই কত হবে, প্রথমে 3.5155615625 মাইনাস করে দিতে হবে 3.1729, তাহলে এটা সর্বনিম্ন ত্রুটি 34.সামথিং, 0.3, 34 না তো 0.34, তাহলে 0.343427 সেন্টিমিটার। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো যে এই যে এটা হলো সর্বোচ্চ ত্রুটিটা গ্রহণযোগ্য, আর যেটা ত্রুটি ছোট সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে সর্বোচ্চ ত্রুটি সর্বনিম্ন ত্রুটি, এখান থেকে আমরা কিন্তু এখন আমরা কি করব, আমরা পরিমাপের জন্য আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো। তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি, এটা অন্য একটা কালার দিয়ে লিখি, অতএব আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি এটা হলো আর ই রিলেটিভ এরর। তাহলে এখানে ডেল্টা এ গ্রহণযোগ্য ভাগ হলো এ ইন্টু হলো 100%, তাহলে ডেল্টা এ কোনটা নিব, ডেল্টা এ নিব আমাদের এটা 0.360, 0.027 লাস্টে হলো 1 ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল যেটা, সেটা কিন্তু আসলে এই যে মূল ক্ষেত্রফল হলো এটা হচ্ছে 3.515 আর 625, আর এটাকে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলে একবারে পার্সেন্টের রেজাল্ট আসবে। তো এই রেজাল্টটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো রেজাল্টটা বের করে দেখি, প্রথমত হবে 0.360271
একে 100 দিয়ে গুণ করে নেব, গুণন হলো 100, এরপরে ভাগ করব আমরা কত দিয়ে, ভাগ করব 3.515 625 এটা দিয়ে গুণ করবো, তাহলে রেজাল্ট দাঁড়াবে 10.24। এটা রেজাল্ট আসতেছে কত, 10.24 একটু বেশি, 2/7 মানে 2/5। তার মানে আমাদের পরিমাপে আপেক্ষিক ত্রুটি যেটা রেজাল্ট, সেটা হলো 10.25%। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে যদি 5% আপেক্ষিক ত্রুটি হয়, তাহলে ওটা ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির পরিমাণ দাঁড়াবে 10.25 সেন্টিমিটার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে এবং তোমাদের পদার্থ এবং রসায়ন বিজ্ঞান রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখো, যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। তো আগামী ক্লাসে আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেই নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।